إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নরসিংদী জেলার সদর উপজেলার অন্তর্গত বাঘহাটা জালালদি বাড়ি ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় 17তম বার্ষিক
ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং উলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে অনেক বিজ্ঞ উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়ে আলোচনা শোনার পরে আজকের ইসলামী মহাসম্মেলনের শেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহর আলোকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরার এবং আপনাদেরকে ধৈর্য ধরে সবরের সাথে এই কথাগুলো শোনার জন্য বসার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা অনেক সুন্দর সুন্দর আলোচনা শুনেছি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। যেই আলোচনাগুলো আমরা শুনেছি, এই আলোচনাগুলো যদি আমরা আমল করি তাহলে আজকের এই ইসলামী মহাসম্মেলন সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার আর বেশি আলোচনার প্রয়োজন নেই। অল্প সময়ে আলোচনা করেই আমরা আজকের ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করব, যে বিষয়ে আমরা আলোচনা করব, বিষয়টি কিছু শুনে যদি চলে যান তাহলে বিষয়টি সম্পূর্ণ হবে না। আর আমাদের আলোচনা যারা ইতিপূর্বে অনেক ভাই শুনেছেন, আমাদের আলোচনার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা গতানুগতিক ধারায় যে ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিলের বক্তা নয়। আমরা একটা বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি এবং ওয়াজ মাহফিল মানে একটা ক্লাস, একটা 1.5 ঘন্টার একটা ক্লাস। যেই ক্লাসে মুরব্বীরা থাকেন, যুবক, কিশোর, শিশু, মা, বোন সবাই থাকেন, সব শ্রেণীর, সব পেশার, সব বয়সের, সব ধরনের ভাই বোনদেরকে নিয়ে একটি এলমি ক্লাস। এটাই হলো ওয়াজ মাহফিল। সুতরাং এই ক্লাসের কথাগুলো বুঝতে হলে কিছুক্ষণ শুনে চলে গেলে কিন্তু ভালোভাবে বোঝা যাবে না। এজন্য আমরা চেষ্টা করব আপনাদের মধ্যে যাতে বিরক্তির ভাব না আসে, তার আগেই ক্লাস সংক্ষিপ্ত করে শেষ করা। কিন্তু যে সময়টুকু আমরা আলোচনা করব, চেষ্টা করব মনোযোগ দিয়ে শোনার এবং শেষ পর্যন্ত বসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টি আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের দুনিয়া আখিরাতের ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে হইলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে যে বিষয়টি জানা একান্তভাবে জরুরি, ফরজে আইন, সেই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো আল কুফর বিত্তাগুত, তাগুতের প্রতি অস্বীকৃতি, তাগুতের প্রতি কুফরি করা। এই বিষয়টির আলোচনা সমাজে খুব কম হয়ে থাকে, শোনায় যায় না প্রায়।
তাগুতের কোনো আলোচনা নাই। এবং আমরা যারা আলোচনা করি আর শুনি, তারা অনেকে নিজেরাও তাগুত হয়ে বসে আছে, কিন্তু খবর নাই যে আমরা তাগুত। এই জন্য আমরা তাগুতের বর্তমানে আলোচনাই করি না। অথচ ঈমানের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল কুফর বিত-তাগুত। তাগুতের প্রতি কুফরি না হইলে ঈমান হয় না। আপনি 1000 বার কালেমা পড়েন, যদি তাগুতকে অস্বীকার না করেন, তাগুতের প্রতি কুফরি না করেন, আল্লাহর উপরে ঈমান আসবে না। কোরআনে কারিমে অনেক আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বর্ণনা দিতে গিয়ে একসাথে প্রথম বলছেন কুফর বিত-তাগুত, তারপরে বলছেন ঈমান বিল্লাহ। কোরআনে কারিমে একটি আয়াত আছে, আয়াতুল কুরসি, সূরা আল বাকারার কত নম্বর আয়াত? জি, মাশাআল্লাহ। দেখছেন আজকের ক্লাসের স্টুডেন্ট কেমন? যে আমাদের দেশের বক্তারা অনেক সময় অমুক পৃষ্ঠার এত নম্বর লাইনের এত নম্বর সূরা, এটা বলে বুঝাতে চায় যে দেখেন বক্তা কত বড়, যে একেবারে পৃষ্ঠা নম্বর লাইন নম্বর সহ বলে দিছে বক্তা। এই পৃষ্ঠা নম্বর লাইন নম্বর বলা এটা সালাফদের মানহাজ না। তবে যদি আয়াত নম্বর বলে দেওয়া যায় তাহলে শ্রোতাদের এটা সুবিধা হয়, এটা বাড়িতে গিয়ে বাসায় গিয়ে আবার তিনি স্টাডি করতে পারেন, বুঝতে পারেন। তা আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমাদের শ্রোতারাও জানে কত নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ আজকে বেলকিবাজির জামানা শেষ। বক্তা এখানে আয়াত বলবে, শ্রোতা ওখানে বসে মোবাইল থেকে ইন্টারনেট থেকে বের করে ফেলবে এটা কত নম্বর সূরার কত নম্বর আয়াত, এটা তাফসীর কি। এখানে বসে কিচ্ছা কাহিনী বললে, মিথ্যা কথা বললে ওইটার সাথে সাথেও শ্রোতারা এখন আলহামদুলিল্লাহ ধরে ফেলতে পারে। তাহলে সূরা আল বাকারার 255, সূরা আল বাকারার আয়াত কয়টা? নাকি 288টা? মাশাআল্লাহ, আজকের শ্রোতারা সবাই জানে যে সূরা আল বাকারার আয়াত 286, কিন্তু আমাদের দেশের অনেক মুফতি সাহেব জানে না সূরা আল বাকারার আয়াত কয়টা। সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা যে আয়াতটা, এটা হলো আয়াতুল কুরসি। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযমু আয়াত, কোরআনের সবচেয়ে মহান আয়াত। এর পরের যে আয়াতটা 256 নম্বর যে আয়াতটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন অতীব একটি ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলছেন। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। ইসলাম কোনোদিন মানুষকে জোর করে বাধ্য করে মারি পিটাই, দুনিয়ার কোন মানুষকে কখনো ইসলাম গ্রহণ করতে বাধ্য করে নাই। আল্লাহর জমিনের যত মানুষ হাজার হাজার বছরে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের মহান আদর্শ দেখে, ইসলামের উসওয়ায়ে হাসানা দেখে দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকের দুনিয়ায় মানুষ ইসলাম গ্রহণ তেমন করে না। এখন দেখেন কয়জন ইসলাম গ্রহণ করে? এখন খুব কম, অল্প করে না। কেন? যে অমুসলিম আছে, যে মুশরিক আছে, সেই দেখে আমার থেকে মুসলমান বেটা আরো খারাপ,
আমি তো এই অবস্থায় আছি, এই ধর্মে আছি, মুশরিক অবস্থায় আছি, আমার কার্যক্রম, আমার আখলাক, আমার চরিত্র মুসলমানদের চাইতে ভালো, আমি কোন দুঃখে আমার ধর্ম ছাড়ি ওই ধর্ম গ্রহণ করব? এজন্য আজকে মুশরিকেরা, মুসলিমেরা ইসলাম গ্রহণ করে না। কিন্তু পূর্বেকার যে সময় ইসলাম গ্রহণ করেছে তখন মুসলমানদের আখলাক দেখে, চরিত্র দেখে, মুসলমানের কর্মকাণ্ড দেখেই তারা ইসলাম গ্রহণ করেছিল। আজকে আমাদের আখলাক খারাপ হয়ে গেছে। দেখা যায় একই বাজারে একটা মুসলিমের দোকান, পাশে আর একটা অমুসলিমের দোকান। মুসলমানের দোকানে গেলে 1 কেজির জায়গায় 900 গ্রাম দেয়, অমুসলিমের দোকানে গেলে 1 কেজির জায়গায় 1 কেজি দেয়। এখন মানুষ কোন দুঃখে মুসলমানের দোকানে যাইব? মানুষ তো মুসলিমের দোকানে যাইব। মুসলিমের দোকানে দেখাবে ভালো জিনিসটা, দিবে 2 নম্বর জিনিসটা। ভালো জিনিসটা দেখায়, পচা জিনিসটা দিয়ে দিবে, মাঝখান দিয়ে কয়েকটা খারাপ জিনিস ঢুকাই দিবে। তাহলে এত ধোঁকা, এত প্রতারণা, এত মিথ্যা কার্যক্রম চালাইলে তাহলে ওই মুশরিকটা, ওই অমুসলিমটা কেন ইসলামের প্রতি উদ্বুদ্ধ হবে? এই জন্য আজকের জামানায় দেখা যায় অমুসলিমেরা ইসলাম গ্রহণ করে না। আল্লাহ পাক এর জন্য বলছেন লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহর দ্বীনে আনার জন্য মানুষের প্রতি কোনো জোর জবরদস্তি করা লাগবে না। আল্লাহর দ্বীন এমন একটা দ্বীন, এই দ্বীনের আদর্শ দেখলে, আখলাক দেখলে, চরিত্র দেখলে দলে দলে মানুষ ইসলামের ছায়া তলে আসবে। সুবহানাল্লাহ। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সোজা রাস্তা কোনটা, বাঁকা রাস্তা কোনটা, ফ্যাঁসওয়ালা কোনটা, ফ্যাঁসবিহীন কোনটা। রুশদ হলো সোজা, ফ্যাঁস নাই, আর গাই হলো ফ্যাঁসওয়ালা। দেখবেন অনেক সময় গ্রামের কিছু রাস্তা আছে এরকম এরকম বাঁকা 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 বাঁকা, আর কেমন আছে না? এরকম রাস্তাকে বলা হয় গাই। আবার একেবারে সোজা রাস্তা, একেবারে ডাইনে বামে কোনো বাঁকা নাই, এরকম রাস্তাকে বলা হয় রুশদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, ওই বাঁকা পথগুলা থেকে আমি আল্লাহ সোজা সরল রাস্তা কোনটা এটা স্পষ্ট করে দিয়েছি। এখন আর স্পষ্টতা নাই। ফামাই ইয়াকফুর বিত্তাগুতে, যে মানুষটা তাগুতের প্রতি কুফরি করবে, তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপরে ঈমান আনবে। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার আগে তাগুত চিনতে হবে, তাগুত বুঝতে হবে, তাগুত অস্বীকার করতে হবে। তাগুতে চিনেন নাই তো ঈমানে হয় না। আজকে যদি আপনি বাংলাদেশে ঘুরে ঘুরে মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন ভাইজান তাগুত কি জিনিস জানেন, অনেক মুসলিম আছে এখনো তাগুতের নামও শুনে নাই, তাগুত শব্দটাই শুনে নাই। তাহলে তাগুত চিনেই নাই, কি তাগুতের প্রতি কুফরি করবে? ছিনলে না মানা, না মানা, চিনেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য শর্ত দিবেন আগে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে হলো তাগুতকে অস্বীকার করো, তাগুতের প্রতি কুফরি করো। তারপরে হলো ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে হলো আল্লাহর উপরে ঈমান। এটাই হলো কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আমি কোন তাগুত মানি না, সমস্ত তাগুতের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললাম। ইল্লাল্লাহ, আমি শুধু মানি একমাত্র আমার রব, আমার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। এরকম ঈমান যদি আসে, ওই ঈমানের নাম কালেমাতুত তাওহীদ, ঈমানুত তাওহীদ, তাওহীদি ঈমান। এই ঈমানে জান্নাত পাওয়া যায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে বললে ঈমান, ওই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার যেই কালেমা, সেই কালেমার মধ্যে লা ইলাহা
তারপরে ইল্লাল্লাহ। লা ইলাহা বলে সমস্ত তাগুতকে ছেড়ে দিতে হবে, ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদতের জন্য নিজেকে নির্ধারণ করতে হবে। আজকে তাগুত না চিনার কারণে অসংখ্য ভাই বোন নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তারপরেও কয় ইমান ঠিক আছে বলে না। এদিকে মনে হয় বলে না, নরসিংদীর দিকে বলে। দেখেন 5 ওয়াক্ত সালাত কায়েম করে না, কিন্তু বলে যে আমার ঈমান খুব মজবুত, ঈমান স্ট্রং আছে, ঈমানের কিছু হয় নাই। কারণ এই লোক ঈমানে বুঝে নাই, ঈমান কি জিনিস এটাই বুঝে নাই। মনে করছে ঈমান মনে হয় ওয়ারিসি সূত্রে জায়গা জমিন যেমন পাওয়া যায়, ঈমানও মনে হয় এরকম ওয়ারিসি সূত্রে জায়গা জমিনের মতো পাওয়া যায়। যেহেতু আমার আব্বা মুসলমান, আমার আব্বা ইমানদার ছিল, আমার আম্মা ইমানদার ছিল, জায়গা জমিন যেমন ওয়ারিসি সূত্রে পাইছি, মুসলমানিটাও মনে হয় ওয়ারিসি সূত্রে পাইছি। বাস আর জানার কি দরকার। এই জন্য দেখবেন সালাত নাই, আল্লাহর দ্বীন নাই, কিন্তু ঈমান ঠিক আছে। তার অর্থ হলে ঈমানে বুঝে নাই। ঈমান আনতে হলে প্রথম কুফরির প্রতি কুফরি করতে হবে, তাগুতের প্রতি, তারপরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাগুতের কুফরি করেন নাই, খালি আল্লাহর উপর ঈমান আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঈমান বলেন না। এইরকম ঈমান যদি হয়, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে এমন একটা মজবুত রশি, শক্ত রশি ধরে ফেললো, লান ফাসামা লাহা। সমস্ত তাগুত একত্রিত হয়েও যত টানাটানি করো, ওই রশি আর ছিঁড়বে না। সুবহানাল্লাহ। ওই রশিটা হইল হাবলুল্লাহ। ওই রশিটা কোনটা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। বান্দা আল্লাহর রশিরে শক্ত করে ধরো। আল্লাহর রশি কোনটা? হ্যাঁ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এরকম ঈমান যদি কেউ আনে, তার ঈমান কেউ ছিনিয়ে নিতে পারে না, শক্ত ঈমান। এরপরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, এটা হলো 256 নম্বর আয়াত। 257 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। একজন ঈমানদারের, একজন মুমিনের ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ওয়ালা বুঝেন তো? ওয়ালা বারা। আজকের এই দেশের অসংখ্য মুসলমান ওয়ালা বারাও বুঝে না, ঈমানের বিষয়গুলো বুঝে না। কারণ ঈমানের লেখাপড়াও নাই, ওয়াজও নাই, চর্চাও নাই। ঈমানের দরকার নাই, খালি আমলের দরকার। বাংলাদেশে মসজিদে মসজিদে মারামারি হয় আমল নিয়ে, ঈমান নিয়ে মারামারি নাই, আলোচনা নাই, কিছুই নাই। ঈমানের চ্যাপ্টার টোটালি ক্লোজ। কারণ সবাই আগে থেকে ঈমানদার হয়ে বসে আছে। ঈমান জানারও দরকার নাই, এলেমেরও দরকার নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কি বলছেন? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও দুনিয়ার মানুষ, আগে ইলম শিখো, আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ঈমানের ইলম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো, তারপরে যাই ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তারপরে আমল শিখো। আমল শিখো পরে, আগে এই ঈমান শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ শিখো। কিন্তু আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ শিখার কোনো কথাবার্তা নাই, শুধু আমল নিয়ে। বাংলাদেশে মাত্র 3টা আমল নিয়ে। কয়টা আমল? 3টা আমল। 3টা আমল নিয়ে বাংলার মুসলমানের কোটি কোটি টাকা খরচ হয়েছে কয় বছরে। এই 3টা আমল শুধু বন্ধ করার জন্য কোটি কোটি টাকা খরচ। কোন 3টা আমল বলতে পারবেন? 1 নম্বর আমল হলো আমিন, জোরে বলবে না আস্তে বলবে, এই একটা। 2 নম্বর হলো রাফল ইয়াদাইন, করবে কি করবে না। 3 নম্বর হলো হাতটা কোথায় বাঁধবে, বুকের উপরে বাঁধবে না নাভির নিচে বাঁধবে। এই 3টা আমল। এই 3টা আমলকে বাংলাদেশে বন্ধ করার জন্য
এই বাংলাদেশের মুসলমানের কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কেমনে খরচ হচ্ছে? বাংলাদেশে এই উদ্দেশ্যে শত শত ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, খালি এই 3টা আমল বন্ধ করার জন্য। বাংলাদেশের মুসলমানেরা এই 3টা আমল শুরু করে দিয়েছে। কারণ হলো মক্কা মদিনাতে এই আমলগুলো চালু আছে। সেখান থেকে দেখে দেখে এবং হাদিস দেখে দেখে, হাদিসের সাথে দেখে যে এটা মিলে যায়, বাংলাদেশে যখন হাজার হাজার মুসলমান এই আমল শুরু করছে, এটা বন্ধ করার জন্যই কোটি কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়, বন্ধ হয় না, বরং উল্টা বেড়ে গেছে। বন্ধ না হয়ে অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন বাংলার প্রত্যেক গ্রামে ৬৮,০০০ গ্রামের যেই গ্রামে যাবেন, সেই গ্রামে একজন হইলেও কমপক্ষে পাইবেন যে এই 3টা আমল করে। বেশি না পেলে একজন হইলেও পাইবেন। কিন্তু এই আমলগুলো বন্ধ করার জন্য দেখেন কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এক একটা ওয়াজ মাহফিলে খরচ কত? কারণ ওই সব মাহফিলে যেসব বক্তারা ওয়াজ করেন, ওনাদের হাদিয়া হইল 1 লক্ষ টাকা, হেলিকপ্টার হইল 40-50,000 টাকা। তাহলে একজনের পিছনে 1.5 লক্ষ টাকা। এবার 4-5 জন বক্তা, তারপরে বিশাল প্যান্ডেল, মাইক, সব খরচ মিলে এক মাহফিলে যদি 5 লক্ষ টাকাও খরচ ধরেন, তাহলে আবার কত কোটি টাকা খরচ হচ্ছে খালি 3টা আমল বন্ধ করার জন্য। কিন্তু ঈমানের জন্য, এই দেশ থেকে শিরক উৎখাত করার জন্য, বেদাত উৎখাত করার জন্য, ঈমানটা ঠিক করার জন্য এই দেশের মুসলমান কোনো 10 টাকাও মনে খরচ করে না। একটা মাহফিল হয়েছে যে শুধু এখানে ঈমানি আলোচনা হবে, দেখ খুব কম পাওয়া যাবে। তাহলে ওয়ালা বারা এখনো বাংলার মুসলমান অনেকে নামও শুনে নাই, শব্দটাও শুনে নাই। অথচ ঈমানের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা। ওয়ালা মানে অন্তরঙ্গ সম্পর্ক, গভীরতম সম্পর্ক। বারা মানে সম্পর্ক বিচ্ছিন্ন করা। কার কার সাথে আমার সম্পর্ক গভীর হবে, কার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে, এটার নাম হলো ওয়ালা বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই 256 আয়াতের পরে 57 আয়াতে ওয়ালা বারার আয়াত নাযিল করেছেন। মানে ঈমানের সাথে ওয়ালা বারার গভীর সম্পর্ক। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, একজন ঈমানদারের ওয়ালা হবে, বন্ধুত্ব হবে, গভীরতম সম্পর্ক হবে কার সাথে? কথা বলেন না দেখি, কার সাথে? আল্লাহর সাথে হবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসাকু উরাল ঈমান আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। ঈমানের গভীরতম, একবারে শিকড়ের মধ্যে গভীর থেকে গভীরতম শাখা হলো আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ। কারো সাথে বন্ধুত্ব করলে, গভীরতম সম্পর্ক স্থাপন করলে আল্লাহর উদ্দেশ্যে হবে। কারো সাথে শত্রুতা করলে সেটাও আল্লাহর উদ্দেশ্যে হবে। কাউকে ভালোবাসলে, মহব্বত করলে সেটাও আল্লাহর উদ্দেশ্যে হবে। কাউকে অপছন্দ করলে সেটাও আল্লাহর উদ্দেশ্যে হবে। সুবহানাল্লাহ। কারণ ঈমানদারের ওয়ালা হলো আল্লাহর সাথে। সুতরাং আল্লাহর যে বান্দার সাথে আল্লাহর কানেকশন হবে, আল্লাহর যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হবে, ঈমানদারের সম্পর্ক ওয়ালাও হবে তার সাথে। যার সাথে আল্লাহর দুশমনি, যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো নাই, ঈমানদারের সাথেও তার সম্পর্ক ভালো নাই। কারণ ঈমানদার ওয়ালা করছে, বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে তাদের ওয়ালা হলো, তাদের বন্ধুত্ব হলো তাগুতের সাথে। যারা কাফের, ঈমানদারের ওয়ালা হলো, বন্ধুত্ব হলো কার সাথে? আর কাফেরের বন্ধুত্ব কার সাথে? হ্যাঁ, তাগুতের সাথে। আল্লাহ শয়তান বলেন নাই, তাগুত বলছেন। কাফেরের সম্পর্ক হলো আউলিয়াউহুমুত তাগুত,
কাফেররা তাগুতের সাথে ওয়ালা করে, সম্পর্ক গভীর করে, ঈমানদারের সাথে সম্পর্ক দূরে সরায়, বিচ্ছিন্ন করে। ঈমানদার আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। ঈমানদারের সাথে তাগুতের সম্পর্ক থাকতে পারে না। তাহলে তাগুত চিনা জরুরি কিনা? কারণ তাগুতের সাথে যদি আপনার ওয়ালা হয়ে যায়, সম্পর্ক গভীর হয়ে যায়, তাহলে আপনাকে জাহান্নামে দেওয়া লাগবে। সমস্ত নবীওয়ালা দাওয়াত, আজকে বাংলাদেশে সবাই দাবি করে নবীওয়ালা দাওয়াত। আমার প্রত্যেক দল মনে করে তার দাওয়াতটা নবীওয়ালা দাওয়াত। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন নবীওয়ালা দাওয়াতটা কি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে আমি আল্লাহ একজন একজন করে রাসূল পাঠাইছি। জমিনে এমন কোন কওম, এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যেই জাতির কাছে আমি আল্লাহ নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই। ওই নবীদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ, ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, সাথে সাথে তাগুত ছেড়ে দাও, তাগুত থেকে দূরে সরে যাও, তাগুত থেকে। তাহলে এটা নবীওয়ালা দাওয়াত। আজকে যত দাওয়াত আছে, কোন দাওয়াতে কয় না এই তাগুত থেকে দূরে সরো, কোন দাওয়াত দিতে শুনছেন না। আল্লাহর ইবাদতের কথা কয়, নামাজ পড়েন, এই ভাই নামাজ পড়েন, নামাজ পড়া দরকার, আল্লাহর ইবাদত করেন, কিন্তু এটা কয় না যে তাগুত থেকে দূরে সরেন। অর্ধেক দাওয়াত আছে, অর্ধেক দাওয়াত নাই। কিন্তু সব নবীওয়ালা দাওয়াত এখন বর্তমানে বাংলাদেশে যত মেহনত আছে, নবীওয়ালা মেহনত, যত দাওয়াত আছে সব নবীওয়ালা দাওয়াত। কিন্তু নবীওয়ালা দাওয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছেন, নবীওয়ালা দাওয়াত ছিল যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তাগুত ছাড়ো। কিন্তু এখনকার নবীওয়ালা দাওয়াতে তাগুত ছাড়ার দাওয়াত নাই। ইবাদতের কিছু ইবাদতের দাওয়াত আছে, পুরো ইবাদতের দাওয়াত নাই। এখন কিছু ইবাদত করো কিন্তু তাগুত ছাড়ো এটা বলে না। পৃথিবীতে সবচেয়ে বড় ধরনের একজন তাগুত ছিল ফেরাউন। কে ছিল? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, হারুন দুইজনে চলে যাও ফেরাউনের কাছে, কারণ ফেরাউন হলো তাগুত, ফেরাউন তাগুত হয়ে গেছে। তোমরা দুইজনে দাওয়াত নিয়ে যাও কার কাছে? ফেরাউনের কাছে। কারণ কি? ফেরাউন তাগুত। তাহলে তাগুতের কাছে দাওয়াত দেওয়া নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য। আজকে যত নবীওয়ালা দাওয়াত আছে, তাগুতের কাছে কোনো দাওয়াত নাই, এমনি সব নবীওয়ালা দাওয়াত। আল্লাহ পাক দুই নবীকে একসাথে তাগুতের কাছে পাঠাই দিয়েছেন। কারণ হলো তাগুত যদি হয় এবং তাগুতের যদি আনুগত্য হয়, তাগুতের ইবাদত হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা তাগুতকে মেনে চলবে, তাগুতের অনুসরণ করবে, তাগুতের আনুগত্য করবে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তাগুতের অনুসরণ করলে দুনিয়ামুখী হয়ে যায় মানুষ, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। আল্লাহ পাক বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামটাই হলো তার ঠিকানা। কি সুবহানাল্লাহ কয় না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ, জাহান্নাম ঠিকানা। তাগুতকে মানলে জান্নাত পাওয়া যাবে না, তাগুত না ছাড়লে। তাহলে তাগুত চিনা জরুরি কিনা? এবার আসেন, তাগুত কাকে বলে? তাগুত কি? তাগুত শব্দটা আসছে তুগিয়ান থেকে। তুগিয়ান মানে হলো অবাধ্য হওয়া,
বিদ্রোহী হওয়া, সম্পর্ক বিচ্ছিন্ন করা, অহংকারী হওয়া, দম্ভকারী হওয়া, এগুলোকে আরবি ভাষায় বলা হয় তাগুত, শাব্দিক অর্থে। শরীয়তের ভাষায় তাগুত বলা হয়, তাগুত হলো কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জমিনে যত মাখলুকের ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় সে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তাকে বলা হয় তাগুত। কিছু আছে ইবাদত করে কিন্তু তিনি সন্তুষ্ট না, এজন্য তিনি তাগুত না। যেমন দুনিয়ার কোটি কোটি মানুষ ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, করে না? করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে না, কিন্তু ঈসা আলাইহিস সালাম কি রাজি যে আমার ইবাদত করুক মানুষ? এজন্য ওই মানুষগুলো তাগুতি সিস্টেম, তাগুতি মানহাজ, তাগুতি পদ্ধতি অনুসরণ করে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাগুত না, কারণ ঈসা আলাইহিস সালাম সন্তুষ্ট না। ঈসা আলাইহিস সালাম যদি থাকতেন এইগুলারে সবগুলারে পিটাই দুনিয়া থেকে উৎখাত করতেন। খবরদার আমার গোলামি করতেছ। বাংলাদেশে দেখবেন লক্ষ লক্ষ মানুষ শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির ইবাদত করে, শাহফরান রাহমাতুল্লাহ আলাইহির ইবাদত করে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইবাদত করে, আরো এরকম লক্ষ লক্ষ মানুষের, আল্লাহওয়ালা মানুষের, দিনদার মানুষের ইবাদত করে, করে না? কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন তোমরা আমার ইবাদত করো? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যদি দেখতেন এগুলার ইবাদত করতেছে, ওনার কবরে যায় মোমবাতি জ্বালাইতেছে, ওনার কবরে যায় দোয়া করতেছে, কবরে যায় সাজদা দিতেছে, কবরে যায় তার কাছে দোয়া করতেছে, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যদি দেখতেন ওদেরকে এমন পিটানি পিটাইতেন, গোর গোবিন্দের থেকে আরো বেশি বড় আকারে মারি কবর দিতেন। গোর গোবিন্দের বিরুদ্ধে উনি যে জিহাদ করছেন এইগুলারে পাইলে গোর গোবিন্দের থেকে আরো বেশি টুকরা টুকরা করতেন, যদি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এদেরকে দেখতেন এই অবস্থা। কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন, এজন্য ওনার কিছু করার নেই। তাহলে মানুষ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির ইবাদত করতেছে, কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি খুশি না। এখানে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তাগুত না, যারা ইবাদত করতেছে ওরা তাগুতের অনুসরণ করতেছে, তাগুতি পদ্ধতি অবলম্বন করতেছে। এজন্য তাগুত ওই ব্যক্তিকে বলা হবে যার ইবাদত করা হয় কিন্তু সেও চায় যে আমার ইবাদত করুক, রাজি, এরকম ব্যক্তিকে বলা হয় কি? তাগুত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তাগুতের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। তাগুতের তিনি বলছেন তিনটা জিনিসের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার নাম হলো তাগুত। কয়টা জিনিস? তিনটা জিনিসের সীমা লঙ্ঘন করলে তার নাম হলো তাগুত। এক নম্বর হলো মাবুদ, দুই নম্বর হলো মাতবু, তিন নম্বর হলো মুতাহ। এই তিনটা জিনিসের সীমা লঙ্ঘন করলে এটার নাম তাগুত। এক নম্বর হলো মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, দুই নম্বর হলো মাতবু এর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, তিন নম্বর হলো মুতাহ এর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। আমার কথা বুঝতেছেন তো? কথাগুলা মনোযোগ দিয়ে সূক্ষ্মভাবে বুঝতে হবে। আমি চেষ্টা করতেছি একেবারে সহজভাবে আপনাদেরকে জিনিসগুলো বোঝানোর জন্য। এটা খুবই জরুরি ইমানের জন্য। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন তিনটা জিনিসের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে এটার নাম তাগুত। একটা হলো মাবুদের ক্ষেত্রে, আমার আপনার মাবুদ কে? একমাত্র আল্লাহ, খালি আল্লাহ কইলে হবে না। আমার আপনার মাবুদ কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ বলেন, আরবিতে বলেন দেখি। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া আর হক সত্যিকারের কোনো মাবুদ নাই। বাকি যত মাবুদ আছে সবগুলা বাতিল মাবুদ, নকল মাবুদ, দুই নম্বর মাবুদ। এগুলা সব দুই নম্বর বেজাল মাবুদ। একমাত্র হক মাবুদ, সত্যিকারের মাবুদ কে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই মাবুদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে এটা তাগুত। মানে আল্লাহ ছাড়া যদি আর কারো ইবাদত করেন, আল্লাহ ছাড়া যদি আর কারো ইবাদত, তাহলে যার ইবাদত করবেন তাকে আপনি তাগুত বানাইলেন। যেমন দোয়া হলো ইবাদত। দোয়া কি? আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি দোয়াকে ইবাদত বলছেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদত থেকে অহংকার করে দূরে থাকে জাহান্নামে যাবে। এখানে ইবাদত মানে দোয়া, কারণ এর আগে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। দোয়াকে আল্লাহ বলেছেন গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে দোয়া করতে হবে কার কাছে? যিনি আমার একমাত্র মাবুদ, সমস্ত দোয়াও করতে হবে ওই মাবুদের কাছে। এখন যদি আপনি ছেলে মেয়ে দরকার, দোয়া করতে গেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে যে বাবা আমার ছেলে দরকার, আমার 5টা মেয়ে হয়েছে ছেলে হয় না, বাবা আমার একটা ছেলে দেন। কি? তাহলে ইবাদত করলেন কার? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইবাদত করলেন। আপনি চলে গেলেন আজমিরে, যাই বললেন খাজা মুঈনুদ্দিন চিশতি, শুনেছি কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। নাউজুবিল্লাহ। শিরক, জঘন্যতম শিরক। শুনেছি আপনার কাছে কেউ খালি হাতে ফিরে না, আমার একটা ছেলের দরকার, আমার একটা ছেলে দেন। ইবাদত করলো কার? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহর ইবাদত করলো। বাস, মাবুদ তার আল্লাহ নাই। মাবুদের ক্ষেত্রে সে সীমা লঙ্ঘন করছে, অন্যদেরকে মাবুদ বানাইছে। এজন্য সে তাগুতকে অস্বীকার করে নাই, সে তাগুতকে স্বীকার করলো। তার ঈমান নাই, ঈমান চলে গেছে। ঈমান আনতে হলে সমস্ত মাবুদ, বাতিল মাবুদ, সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। তারপরে নজর মান্নত হলো ইবাদত। মান্নত, মান্নত বুঝুন তো আপনারা কি বলেন? মান্নতে বলেন। বিপদ আপদ শুরু হয়েছে, ছেলের অসুখ, ছেলের বিপদ, মা বাবা বলতেছে আল্লাহ আমার ছেলেটারে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। আমি আপনার ঘরে মসজিদের জন্য 1000 টাকা দিব, মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব। এটাকে কি বলে? এখন আপনি বলেন আল্লাহ আমার বিপদ থেকে বাঁচান, আমি বাইজিদ বোস্তামির দরবারে মাজারে 5,000 টাকা দিব, বাইজিদ বোস্তামির মাজারের কুমিরের খাওয়ামো। কুমিরেরও বাংলাদেশের মানুষ আল্লাহর ওলি মনে করে, সাপেরও আল্লাহর ওলি মনে করে, গজার মাছেরও আল্লাহর ওলি মনে করে বাংলাদেশে। এটা এমন এক শিরকের কারখানা, এমন এক শিরকের আস্তানা, যেই দেশে গজার মাছও আল্লাহর ওলি, যেই দেশে কুমিরও আল্লাহর ওলি, যেই দেশে কবুতরও আল্লাহর ওলি, তারপরে যেই দেশে মদখোরও আল্লাহর ওলি, গাঁজাখোরও আল্লাহর ওলি, যেই দেশে শরীরের থেকে দুর্গন্ধ বাইরে হইতেছে, জট বান্ধি রয়েছে, নখ একটা 1 ইঞ্চি লম্বা হয়েছে, সেও আল্লাহর ওলি। যে দেশে ল্যাংটা হয়ে থাকলেও আল্লাহর ওলি। এটা এমন এক জঘন্যতম শিরকের আস্তানা। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা দেশকে মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ, দেশটা খুব ভালো, দেশটা খুব সুন্দর, এই দেশকে আমরা মহব্বত করি। কিন্তু এই দেশের মুসলিম জাহালতের কারণে ঈমানের জায়গায় শিরকের আস্তানা বানায় বসছে। তাগুত চিনে নাই, তাগুত বুঝে নাই। আল্লাহ ছাড়া যত রকমের মাবুদ বানানো হবে সব তাগুত। আচ্ছা, এরপরে কোরবানি করা। কোরবানি কি? ইবাদত। কোরবানি করতে হবে কার জন্য? তাহলে গরু ছাগল জবাই কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। যদি বাবার উদ্দেশ্যে, বাবার ওরসের জন্য গরু জবাই করেন, কি ওইটাই তাগুত। তাগুত চিনে না মানুষ, কারণ চিনবো কেমনে? তাগুত চিনাইলে বিপদ।
দুই ধরনের বিপদ। এক ধরনের বিপদ হলো তাগুত যদি চিনেই দেয় তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাগুত চিনাইলে ব্যবসা বন্ধ, কারণ তাগুত ব্যবসা করেই তো তাগুতেরা। যারা তাগুত হয়ে গেছে তাগুতিপনার মাধ্যমেই তারা ধর্ম ব্যবসা চালায়। সুতরাং জনগণকে তাগুত চিনাই দিলে তো তার ব্যবসায় বন্ধ। আরেকটা হলো সমাজে তাগুতেরা থাকে শক্তিশালী। তাগুত যদি মানুষকে চিনাই দেওয়া হয়, তাগুত যদি মানুষ চিনে, তাহলে যে চিনাই দিছে তার খবর আছে। মিয়া তুমি মানুষের চিনাই দিলা কেন? যে চিনাই দিছে সে তার শত্রু হয়ে যায়। এই জন্য এই দেশে কেউ তাগুত চিনানোর কাজ করে না, কেউ তাগুতের আলোচনাই করে না। তাহলে তাগুতের এক নম্বর সংজ্ঞা হলো মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা তাগুত। দুই নম্বর হলো মাতবুয়ের ক্ষেত্রে মাতবু মানে হলো অনুসরণ, মাতবু মানে তাবে, অনুসরণ করা, ইত্তেবা করা। ইত্তেবার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে এটাও নাম তাগুত। ইত্তেবা কার করতে হবে বলেন দেখি? قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي। ইত্তেবা কার? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখি একমাত্র পালাই দিয়েছেন। এই বাংলার মুসলমান একমাত্র পালাই দেওয়ার কারণে শিরক ঢুকছে, বেদাত ঢুকছে। একমাত্র থাকলে কখনো শিরকও ঢুকতে পারতো না, বেদাতও ঢুকতে পারতো না। কালেমার মধ্যে আমরা প্রথম অংশে আল্লাহর ইবাদতের তাওহীদ, দ্বিতীয় অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ। কিয়ামত পর্যন্ত ইত্তেবা করতে হবে একজনের। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেবের পিছনে ততক্ষণ আমি অনুসরণ করব যতক্ষণ ইমাম সাহেবের নামাজ আমার রাসূলের নামাজের সাথে মিলবে। আমার রাসূলের নামাজের সাথে মিলে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রুকু করছেন, তারপরে সিজদা করছেন। ইমাম সাহেব কয় শুনেন, আমি আপনাদেরকে আরো সুন্দর নামাজ উপহার দেব, আগে সিজদা করে নেব, তারপরে রুকু করব। মানবেন না কেন? উনি তো দুটেই করবে, রুকুও করব, সিজদাও করব, কোনোটাই বাদ দিবে না। হয়তো আগেরটা পরে, পরেরটা আগে, মানা যাবে কেন? আমার ইত্তেবার তাওহীদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল আগে রুকু করছেন, পরে সিজদা করছেন। কিয়ামত পর্যন্ত যত মসজিদের ইমাম সাহেব আগে রুকু করব, পরে সিজদা করব, আমি তার কথা মানব। যদি আগে সিজদা করে পরে রুকু করে, যত বড় মুফতি সাহেব, যত বড় বুজুর্গ হোক, আমি তার কথা মানব না। কারণ আমার ইত্তেবার মূল তাওহীদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমান ইত্তেবার তাওহীদ ভুলে গেছে। মুসলমানেরা যখন বলে ভাই সহিহ হাদিসে এটা আছে, আমার রাসূল এমনে করছে, তোমার রাসূল যেমনে করবে করো, আমার পীর সাহেব হুজুর যেমনে করে আমি এমনে করব। ঈমান আছে না? রাসূলের সহিহ হাদিস পাওয়ার পরেও আমার ইমাম যেমনে করে এমনে করব। তোমার ইমামের ইমাম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামে আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইমামকে ততক্ষণ পর্যন্ত ইত্তেবা করা যাবে যতক্ষণ পর্যন্ত আমার ইমামের কথা, আমার ইমামের আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সাথে, কথার সাথে, আমলের সাথে মিলবে। না মিললে আমি নাই। কিন্তু বাংলার মুসলমান না, এত বড় হুজুর কি বুঝে নাই, এত বড় বুজুর্গ বুঝে নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ তার, এত বড় পীর সাহেব উনি বুঝে নাই। এখন তাকে যদি জিজ্ঞাসা করি ভাই আমার রাসূল বুঝে নাই, তোমার ইমামের থেকে আমার রাসূল কি ছোট নাকি? কি বলেন? আবু বকর ওমর বুঝে নাই, আবু বকর ওমর কি আমাদের ইমাম সাহেবের থেকে কি ছোট নেই? আল্লাহু আকবার। কোথায় আর কোথায়? আরাফার ময়দানে গেছি হজের সময়, এক গ্রুপ কয় যোহর আসর একসাথে পড়া যাবে না। কি হয়েছে ভাই, পড়া যাবে না কেন? আমার রাসূল এখানে
রাসূলের 1.25 লক্ষ সাহাবী নিয়ে যোহর পড়লো আসর পড়লো একসাথে, আপনি কোন পড়া যাবে না? ঘটনা কি? আমার রাসূল বারবার বলল খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। ও আমার সাহাবীরা ভালো করে শিখো, ভালো করে দেখো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরে বলে দিও আমি যেমনে হজ করি আমার উম্মতরা যেন এমনি হজ করে। তা আমার রাসূল আরাফাতের ময়দানে এসে এই জায়গায় যোহর আসর জমা করলো, কসর করলো, মক্কার সাহাবীর করে নিয়েও করলো। মক্কার সাহাবীরা জিজ্ঞাসা করছে আমরা তো এখানকার মুকিম, এখানকার বাসিন্দা, আমরাও কি কসর করব নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মুকিমের আর মুসাফিরের কসর না, এটা হলো হজের কসর। এখানে সবাইকে আরাফাতের ময়দানে কসর করতে হবে। মক্কার ইমামেরা, যারা মক্কার ইমাম, এরা কি মুকিম না মুসাফির বলেন দেখি? ওখানকার ইমাম, ওখানকার বাসিন্দা, এরা গিয়ে আরাফাতের ময়দানে 2 রাকাত পড়ে কসর করে, মিনাতে গিয়ে কসর করে, মুজদালিফা যায় কসর করে। আর বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের থেকে গেছে, কয়দিন পরে দৌড়াই দিব, থাকতে দিবে না। এরা যায় সৌদি আরবে মুকিম হয়ে গেছে। কি অবাক কাণ্ড! হজ করতে যাই কয় আমি মুকিম হয়ে গেছি, 15 দিনের বেশি রয়েছি। কয়দিনের জন্য বিষয় একটা দিছে, এরপরে তো দৌড়াইবো, হজ শেষ হয়ে যায়। সেই যাই এখানে মুকিম হয়ে বসে রয়েছে, রাসূলের কথা মানবে না। মক্কার ইমাম, যারা ওখানকার স্থানীয় বাসিন্দা, আমি অনেককে দেখাইলাম যে মসজিদে খায়েফে একবার আমাদের তাবু পড়ছে মিনাতে, মসজিদের খায়েফের পাশে। মসজিদে খায়েফে ইমামতি করতেছেন কাবার ইমাম। কাবার ইমাম যাই ওখানে ইমামতি করতেছে। কাবার ইমাম ওখানে 2 রাকাত পড়তেছে, আর বাংলাদেশ থেকে, এখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে গেছে, এ কয় 4 রাকাত পড়বো এখানে। এখানকার যে মসজিদে খায়েফার মক্কা কতটুকু, এখানে আর এখানে। হেরা এখানে ইমামতি করতেছে কসর, আর হে বাংলাদেশ থেকে যাই কয় হে 4 রাকাত পড়বো। তাদের থেকে বেশি বুঝে গেছে। আচ্ছা, আমি আরাফার ময়দানে বললাম শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জমা করছেন, কসর করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তারাও এইভাবে করছেন। এখন আপনারা যদি চান রাসূলের মতো হজ করবেন, এমনি করেন। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম ভাই দলিল কি, তোমরা করবে না কেন? কয় আমাদের গুলশান আজাদ মসজিদের খতিব সাহেব হুজুর বলছে। দলিল কি? আজাদ মসজিদের খতিব সাহেব হুজুর বলছে। এত বড় মসজিদের খতিব, এত বড় মুসল্লি, এত বড় পীর সাহেব হুজুর, উনি বলছে যে আলাদা আলাদা পড়তে হবে। এবার আমি জনগণের কাছে বললাম ভাইরা শোনেন, আমার বোনেরা শোনেন, আমার রাসূল করছেন এইভাবে, আবু বকর ওমর করছেন এইভাবে, আজাদ মসজিদের খতিব করছেন এইভাবে। এবার আপনার কাছে মনে যেটা চায়, রাসূল একটা, আবু বকর ওমর একটাও করতে পারেন, আজাদ মসজিদের খতিব একটাও করতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে। রাসূলের কথার সামনে, রাসূলের আমলের সামনে যদি আরেক জায়গার ইমাম খতিবের নিয়ে আসে, ইমাম থাকবে না। এটাই হলো মাতবুয়ের ক্ষেত্রে সীমালঙ্ঘন। মাতবু মানে ইত্তেবা। ইত্তেবা কার করবেন এটা ঠিক করতে হবে, এটা ঠিক না করলে তাগুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে ইবাদতের ক্ষেত্রে অন্য কারো ইত্তেবা করবেন, এটা তাগুত। 3 নম্বর, মুতা এর ক্ষেত্রে সীমালঙ্ঘন। মুতা মানে ইতাআত, আনুগত্য। আনুগত্য করতে হবে কার? আল্লাহ। আল্লাহর মানে আল্লাহর হুকুমের, আল্লাহর শরীয়তের আনুগত্য করতে হবে। এখন কেউ যদি কয় আমি শরীয়ত মানি না, শরীয়তের আনুগত্য করি না, আমি মারফতে উঠে গেছি, হাকিকতে উঠে গেছি, তরিকতে উঠে গেছি, ইমাম থাকবো না। শরীয়তের আনুগত্য করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। প্রত্যেক মুসলিমকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন, এটা অনুসরণ করা ফরজে আইন। আল্লাহ পাক ইসলামকে 4 ভাগে ভাগ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে এইভাবে 4 টুকরায় ভাগ করেন নাই যে এটা শরীয়ত, এটা তরিকত, এটা হাকিকত, এটা মারফত। এইরকম 4 ভাগে ভাগ আল্লাহ এবং আল্লাহ রাসূল কে করলো? তাই যে করছে হে তাগুত। কথাটা বুঝছেন? এটার নাম তাগুত। তাগুত বুঝে না মানে সোজা অঙ্কে। আমার রাসূল করে নাই, আল্লাহ করে নাই, করলোটা কে?
একদিন আমি এক জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিলে বললাম যে ওয়াজ করুনিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জুব্বা দিয়ে দান নাই। আমাদের দেশে সবাই কয় ওয়াজ করুনির জুব্বা দিয়ে গেছে, কয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুব্বা তাকে দিয়ে গেছেন এরকম কোনো প্রমাণ নাই। জুব্বাটা দিছে মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাইর দিছে, তারে জুব্বা পরে দাফনও করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক দিয়ে। তো এই কথা বলার পরে কয়েকজন মুরব্বী আসে আমাকে কয় কি, কয় ওয়াজ করুনির জুব্বা দেয় নাই, তাহলে জুব্বাটা পাইছে কিরা? আল্লাহ রাসূলের জুব্বা পাইছে কিরা আমাকে জিজ্ঞেস করে। তা আমি কই ভাই শুনেন, মুরব্বীরা শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা যদি ওয়াজ করুনির দেয় আপনার লাভ কি? আপনার লাভটা কি বলেন? আপনারা কি ওয়াজ করুনির জুব্বাতে করে জান্নাতে নিয়ে যাবেন? আর ধরেন ওয়াজ করুনি পাইলো না, আপনার ক্ষতিটা কি? ওয়াজ করুনি কেন জুব্বা পাইলো না আল্লাহকে আমাদের দিন আপনারা জিজ্ঞাসা করিব। তাহলে এটা নিয়ে আপনারা তো পেরেশানির দরকার থাকে, এটা নিয়ে তো আপনার পেরেশানির দরকার নেই কে জুব্বা পাইছে কে পায় নাই। আপনার দরকার হলো আপনি জান্নাতে কেমনে যাবেন, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবেন, ওটা দরকার। তো আমি বলতেছি যে শরীয়তের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন মাধ্যম আর কোন ভাগ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কল্লোটা কিরা? কেউ না কেউ একজন তো করছে, যারা করছে এরাই তাগুত, এরা আল্লাহর শরীয়তকে আল্লাহর দ্বীনকে বিভক্ত করছে, ভাগ করে দিয়েছে। এটা শরীয়ত, এটা মারফত, এটা হাকিকত, এটা অমুক। এইটার দোহাই দিয়ে আজকে দেখেন গান বাজনা বাজায়, তাও বলে হে এটা মারফত, হয় না? গান বাজনা বাজায়, ডোল তবলা বাজায়, এটা বলে মারফত। নারী পুরুষ একসাথে নাচে, এটাও বলে হাকিকত। নামাজ পড়ে না, এটাও বলে হাকিকত। নাউজুবিল্লাহ। দেখেন যেমন বানানি তেমন কাজ, সম্পূর্ণ তাগুতিপনা, এইটার নাম তাগুত। তাহলে তিনটা ক্ষেত্রে সীমা লঙ্ঘন, মাবুদের ক্ষেত্রে, মাতবুয়ের ক্ষেত্রে, মুতায়ের ক্ষেত্রে। এবার আসেন তাগুত কয় প্রকার, তাগুত চিনবো কেমনে, এটা বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাগুত কয় প্রকারের তাগুত আছে, তাগুত আমরা চিনবো কেমনে, আরো ক্লিয়ার করে চিনা দরকার আমাদেরকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন তাগুত তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের? এক ধরনের তাগুত হলো হুকুমের ক্ষেত্রে, এক ধরনের তাগুত হলো ইবাদতের ক্ষেত্রে, এক ধরনের তাগুত হলো মাতবু এবং মুতায়ের ক্ষেত্রে। তিন ধরনের তাগুত পৃথিবীতে পাওয়া যায়। এক ধরনের তাগুত হলো হুকুমের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে, বিধিবিধান প্রণয়নের ক্ষেত্রে। একজন মুসলমানকে আইন দিবে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র মুসলিম হুকুম মানবে, আইন মানবে, বিধান মানবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন বিধি বিধান মুসলমান মানতে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন বানাইছি আমি, আইনও মানবি আমার, হুকুম মানবি আমার, আর কারো হুকুম মানা যাবে না। আল্লাহ ছাড়া যদি অন্য কারো হুকুম মানেন এটাই হলো তাগুত। এজন্য আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোকে কি দেখেন নাই যারা বলে তারা ঈমান এনেছে বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপরে নাজিল হয়েছে। আপনার উপরে নাজিল হয়েছে মানে কি? কি নাজিল হয়েছে? কোরআন, সুন্নাহ। সুন্নাহ নাজিল হয়েছে, সহিহ হাদিসও নাজিল হয়েছে। সহিহ হাদিসও ওহী। কেউ যদি হাদিস অস্বীকার করে তার ঈমান থাকবো?
বর্তমানে নব্য ফিতনা, হাদিস অস্বীকারের ফিতনা। কোরআন মানে হাদিস মানে না, তার ঈমানও নাই। যিনি বলেন যে কোরআন মানে হাদিস মানে না, কোরআন মানলে হাদিস মানতে তিনি বাধ্য, কোরআনই তাকে বাধ্য করে। আল্লাহ পাক বলেন আপনার উপরে যা নাজিল হয়েছে এটা মানে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগে যা নাজিল হয়েছে এগুলো সে মানে। কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, যখন দুইজনের মধ্যে কোনো বিচার ফয়সালার সালিশের দরকার হয় তখন কয় না আল্লাহর আইন দিয়ে সালিশ করা যাবে না, সালিশটা করো তোমার আইন দিয়ে, তোমাদের বানানো আইন দিয়ে, সমাজের আইন দিয়ে, প্রচলিত আইন দিয়ে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কোরআন দিয়ে ফয়সালা চায় না, সুন্নাহ দিয়ে ফয়সালা চায় না, চায় কি দিয়ে? তাগুত দিয়ে। এইখানে আইনটাকে আল্লাহ তাগুত বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ আমি মুসলিমদেরকে, মুমিনদেরকে নির্দেশ দিয়েছি খবরদার তাগুতের আইন মানা যাবে না, তাগুতের আইনের প্রতি কুফরি করো। এই জন্য কেউ যদি স্বেচ্ছায় মনের থেকে খুশি মনে তাগুতি আইন মেনে নেয় সে কাফের। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি কেউ গ্রামে দুইজনে সালিশ বসছে, ধরেন জানা করছে বা কোনো অপরাধ করছে, সালিশ বসছে, সালিশের মধ্যে যদি কয় শুনেন কোরআন হাদিসের আইন দিয়ে এখানে কোনো সালিশ করবেন না, সালিশটা আপনারা মুরব্বীরা সমাজের আইন দিয়ে করেন, বাস ঈমান থাকবো। যারা বিচার করবে হেদেরও ঈমান থাকবে না, যারা বিচার চাইলো হেদেরও ঈমান। কিন্তু সমাজে এরকম লোক খুব কম পাইবেন যে ভাই কোরআন হাদিস দিয়ে আমার বিচারটা করেন, এরকম লোক পাইবেন না। এমনি সব ইমানদার, সব জান্নাতি, সব আল্লাহর ওলি। জান্নাতে তো সোজা না, লা ইলাহা ইল্লাল্লাহ তো সোজা না। লা ইলাহা ইল্লাল্লাহর আগে ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছাড়তে হবে, তাগুত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এজন্য সমস্ত বিধি বিধান, আইন কানুন সব মানতে হবে একমাত্র আল্লাহর, আর কারো মানবেন তাগুত। এবার দ্বিতীয়টা আসেন, আরেকটা তাগুত হলো ইবাদতের তাগুত। কিসের তাগুত? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোন সূরা? মাশাআল্লাহ, দেখছেন স্টুডেন্ট কত মেধাবী। আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় আলেমও আছে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে আবার ছাত্র থেকে অনেক সময় শিক্ষকের চাইতে ছাত্র অনেক বড় আলেম থাকে না? আমাদের আন্ডারে ইউনিভার্সিটিতে অনেক এমফিল করে, পিএইচডি করে, আমাদের থেকে বড় আলেম আমাদের আন্ডারে করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে বোঝা যায় পৃথিবীতে মানুষ শয়তানেরও ইবাদত করে। এজন্য আল্লাহর ইবাদতের খেলাফ যদি করে এটা তাগুত, শয়তানের ইবাদত। তাহলে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এটা কার ইবাদত? যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন এটাও ইবাদত, তাগুতের ইবাদত। এবার বুঝছেন তাগুত? তাগুত ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায় তাগুত। আমরা তাগুত চিনি না, তাগুত খুঁজে পাই না। যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন উনিও আল্লাহ ইবাদত করেন, যিনি করেন না উনিও ইবাদত করেন। দুটাই ইবাদত, একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো শয়তানের ইবাদত। শয়তানকে খবরদার নামাজ পড়া যাবে না। নামাজ না পড়লে অসুবিধা নেই, তোর ইমান ঠিক আছে, ইমান মজবুত আছে। নামাজ না পড়লে এক সময় আল্লাহ বুজুর্গ হয়ে যাবি, বুড়া হয়ে গেলে আল্লাহ সব মাফ করে দিব। অথবা তুই বুড়া হইলে গাঁটটি লয়ে বাইরে যাবি, 3 চিল্লা দিয়ে আসবি, সব গুনাহ মাফ, তুই জান্নাতের সার্টিফিকেট লই ফেলবি। অথবা অমুক হুজুরের কাছে, আল্লাহর ওলির কাছে যাবি, আল্লাহর ওলি তোরে জান্নাত দিয়ে দিব, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে।
বা শয়তানে বসায় রেখেছে, বাস এখন তোর নামাজ কালেমা দরকার নাই, চুপচাপ এই যৌবন বয়সে খাওয়া দাও ফুর্তি করো। এটা যৌবন বয়স আর দ্বিতীয়বার আসতো না, যৌবন বয়স শেষ হইব তারপরে তুই ঢুকবি বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন দরবারে, বিভিন্ন জায়গায় ঢুকবি, মেহনত শুরু করবি। এখন তোর মেহনত দরকার নেই। তাহলে যে নামাজ পড়তেছে না সেও কিন্তু ইবাদত করতেছে, কিন্তু ইবাদতটা কার? আল্লাহ তা'বুদুশ শায়তান, আল্লাহ বলেন খবরদার শয়তানের ইবাদত করবি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান একজনের এক সূরতে ইবাদত করায়, যে হলো মদ জুয়া তামাশা এগুলা লয়ে ব্যস্ত আছে, এদেরকে নিয়ে শয়তান এক ধরনের পলিসি। আবার কিছু আছে একটু ইসলাম মানা, ইসলাম ভালোবাসে, এদেরকে লয়ে যায় শয়তান আরেক শিরকের মধ্যে পালা, আরেক ইবাদতের মধ্যে। এদেরকে কারোর লয়ে যায় মাজারে সাজদা করাইতেছে, কারোর লয়ে যায় কুমিরের কাছে সাজদা করাইতেছে, কুমিরের ইবাদত করাইতেছে, কারোর লয়ে যায় গজার মাছের ইবাদত করাইতেছে, কারোর লয়ে যায় গাছের ইবাদত করাইতেছে, কারোর লয়ে যায় মাছের ইবাদত করাইতেছে। এক এক জনের এক এক ইবাদতের মধ্যে লাগাই দিছে, এক এক তাগুতের মধ্যে লাগাই দিছে। তাগুতের সর্দার লিডার হলো ইবলিস লানাহুল্লাহ। তাগুতের সর্দার কে? ইবলিস। ইবলিস সবচেয়ে বড় অভিজ্ঞতা সম্পন্ন। ইবলিস নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকেরাও দেখছে, দেখছে না? মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনেরাও দেখছে। ইবলিস পৃথিবীতে যত তাগুত ছিল সব তাগুতের দেখছে। আমার আপনার অভিজ্ঞতা হলো অল্প কম, ইবলিসের মতো মহা অভিজ্ঞতা আর কারো নাই জমিনে। হে আপনারা যে সুরতে যাবেন যাইতে চাইবেন সেই সুরতে জাহান্নামে নিবেন। যদি কোন দাড়িওয়ালা সুরতে জাহান্নামে যাবেন, দাড়িওয়ালা সুরতে হে জাহান্নামে নেওয়ার রাস্তা খুলে রেখেছে। যদি কোন পাঞ্জাবি গায়ে দিয়ে জাহান্নামে যাবেন, পাঞ্জাবি গায়ে দেওয়া সুরতে আপনারা জাহান্নামে নিবেন। যে সুরতে যাইতে চান তার থেকে বেঁচে থাকা কঠিন সংগ্রাম। এই জন্য সব সময় সতর্কতার জীবন, তাকওয়ার জীবন লাগবে। তাহলে 2 নম্বর গেল কি? ইবাদতের তাগুত। 3 নম্বর তাগুত হলো মাতবু এবং মুতায়ের ক্ষেত্রে তাগুত। এটা সহজে বুঝবেন, এটার মধ্যে আমরা অধিকাংশ মুসলমান এই দেশে আক্রান্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে, তাদের ধর্মীয় নেতাদেরকে তারা রব বানাইছে। কি বানাইছে? আলেম ওলামাদেরকে রব বানাইছে, পীর সাহেবদেরকে রব বানাইছে, বুজুর্গদেরকে রব বানাইছে। তো মানুষের রব বানায় কেন? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? বড় একজন সাহাবী। তার বাবা ছিল হাতেম তাই। হাতেম তার নাম শুনছেন না? বাংলাদেশে হাতেম তার গল্প শুনে না, নাম শুনে না এরকম মানুষ নাই মনে হয়। সে হাতেম তাই হলো তার বাপ। ওই হাতেম তাই ছেলে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম গ্রহণ করছেন। যেদিন ইসলাম গ্রহণ করতে আসছেন, বিশাল এক পুরুষ কাঁধে লয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছেন, সাথে দলবল লয়ে আসছেন, বড় আলেম, খ্রিস্টানদের বড় আলেম। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা জিনিস কোরআনের আয়াত বুঝতে পারি না, আমারে বুঝাই দেন। কি বুঝতে পারো না? আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আহবারকে, তারা তাদের দরবেশদেরকে, সুফিদেরকে, বুজুর্গদেরকে, ওলিয়া উলিয়াদেরকে তারা তাদের রব বানাইছে। তা আমরা তো কোনোদিন আমাদের আলেমদেরকে বলি নাই উনি আমাদের রব, উনি আমাদের রব। আমরা আমাদের পীর সাহেবদেরকে কোনোদিন বলি নাই উনি আমাদের রব। তা আল্লাহর এই কথা তো আমি বুঝি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাই দিলেন, শোনো, ওই সমস্ত ওলামায়ে কেরাম, ওই সমস্ত তোমাদের মুরব্বীরা, তোমাদের আকাবেরেরা, তোমাদের পীর সাহেবেরা, তোমাদের বুজুর্গরা যেটাকে হালাল বলছে তোমরা সেটাকে হালাল মেনে নিছো, যেটাকে হারাম বলছে সেটাকে হারাম মেনে নিছো। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল বলছেন কিনা, হারাম বলছেন কিনা, এটা যাচাই করার দরকার মনে করো নাই। এটাই হলো রব বলে মেনে নেওয়া। আজকে দেখবেন বড় হুজুরে যদি কইতে পারে, বাস আবার দলিল কিসের? কয় শোনো, কেউ যদি তোমার কাছে দলিল চায় তো বাঁশ দিয়ে পিটাইবা খাবে। দলিল কিসের?
তোমার যদি জিজ্ঞেস করে এই মেয়ে এটার দলিল কি, কইবা তো আমাদের ওই হুজুর গুলশান আজাদ মসজিদের হুজুরে করছে, এটাই দলিল। এই মেয়ে এটা কে করছে, আমাদের শেরে বাংলা হুজুরে করছে। এই মেয়ে এটার দলিল কি, কইবা যে আমাদের আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত উনি করছে। এই মেয়ে এটার দলিল কি, আমাদের হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি করছে। আর কিসের দলিল? ওনারা কি না বুঝে করছে? এত বড় বড় আলেম, এত বড় বড় বুজুর্গ, যারা প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কানেকশন, প্রতি রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতো তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্বপ্নে দেখায় লাঠি দিয়ে দাগ দিয়ে লাঠিও রাখে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে মিয়া হাত বাইর করে দিয়েছে মুসাফা করার জন্য। ওই সমস্ত বুজুর্গরা করছে, তুমি আবার দলিল খোঁজো। এই হলো ওই বুজুর্গদেরকে মাবুদ বানায় নেওয়া, এটাই হলো তাগুত। এই তাগুতিপনা বাংলার ঘরে ঘরে আছে। দেখবেন আপনি কবেন যে ভাই আল্লাহ বলছেন এইভাবে, আল্লাহ রাসূল বলছে এইভাবে। আল্লাহ আল্লাহ রাসূল বলুক, যাই বলবে বলুক, আমার দরকার নাই। আমার দরকার আমার বড় হুজুরে কেমনে কি কইছে এটা। বড় হুজুরের সামনে আপনার আয়াত অসল, নাউজুবিল্লাহ। বড় হুজুরের সামনে আপনার হাদিস সহিহ, হাদিস কিসের সহিহ? হাদিস আবার সহিহের গলত কিসের? মিয়া আমার নবী সহিহের দইব নাকি? আমার নবী দুর্বল নাকি? এইরকম মূর্খ আছে বাংলাদেশে, কয় কি কয় আমার নবী দুর্বল নাকি? হাদিস আবার দুর্বল হয় কেন? আমার নবীর কথা সব সবল, কোনো দুর্বল নাই। আরেকজন কয় আমার নবী মিয়া জাল নবী নাকি? হাদিস আবার জাল হয় কেন? আমার নবীর হাদিস সব ঠিক আছে, সব সহিহ। তাহলে এখানে আপনার বড় হুজুরের সামনে আপনার দলিল সব অসল। এখানে বড় হুজুর আপনার তাগুত, বুঝতে পারছেন? ওহির সামনে, দলিলের সামনে যত বড় হুজুর আনবেন সব তাগুত। আপনি বাজারে গরু কিনতে গেছেন, দুধের গরু কিনবেন। দুধের গরু কিনতে হলে কি গরু কিনতে হয়? গাই গরু কিনতে হয়। এখন বলদ গরু কিনলে চলিয়ে আসে। একজনে কয় ভাই এটা লই যান, 2 কেজি দুধ পাইবেন। আপনি লেজুরটায় ভালো করে দেখেন নাই, খালি কইছে আর লই চলিয়ে আসেন। এত বড় আল্লাহওয়ালা মানুষ কইছে, দাড়িওয়ালা মানুষ কইছে, বুজুর্গ মানুষ কইছে, এই জন্য আপনি আর লেজুরটাইও দেখার দরকার মনে করেন নাই। গাই গরু না বলদ গরু বাড়িতে আনছেন, পরের দিন দুধ দুইতে গেছে, দুধ এক পোয়া পান নাই, পাইছেন? তো দোষ কার? আপনি কিনার সময় দেখবেন না যে কি গরু কিনতেছেন, দুধ খাইবেন, গাই গরু কিনবেন, আপনি বলদ গরু আনছেন কেন? কয়েকজন আল্লাহওয়ালা মানুষ কইছে, দিনদার মানুষ কইছে, এই জন্য নিয়ে আসি। তো দিনদার মানুষ কইছে এই জন্য আপনি নিয়ে আসবেন কেন? যাচাই বাছাই করে আনবেন না? আপনি আল্লাহর দ্বীন মানবেন, আমল করবেন। প্রত্যেক কথার পিছনে আপনি জিজ্ঞাসা করবেন আমার রাসূল এটা বলছেন কিনা, নাকি বুজুর্গ বলছেন না রাসূল বলছেন। বুজুর্গর কথা যদি আমার রাসূলের কথার সাথে মিলে যায় কোনো অসুবিধা নেই। কিন্তু যদি না মিলে, তিনি যত বড় বুজুর্গ হন, যত বড় পীর সাহেব হন, যত বড় আল্লাহর ওলি হন, ওনার কথা আমি মানতে পারলে, আমি যদি মানি তাহলে আমি তাগুতকে মানলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা তোমার নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি কিয়ামতের ময়দানে তোমার যদি কিছু হয়, আমি নবী তোমারে বাঁচানোর মালিকানা নাই। তুমি ফাতেমা যদি জাহান্নামে যাও, আমি রাসূল তোমারে জাহান্নাম থেকে টানিয়ে আনতে পারবো না। আল্লাহ রাসূল বলতেছেন নিজের মেয়েরে কইতেছে, মেয়ে তোমারেও আমি বাঁচানোর কিয়ামতের ময়দানে আমার ক্ষমতা নাই, মালিকানা নাই, তোমার নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বড় হুজুরে কয় শুনেন, জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো দুশ্চিন্তার দরকার নাই, জান্নাতে যাওয়ার দায়িত্বটা আমারে দিয়ে দেন। আমি কিয়ামতের দিন বড় বড় জাহাজ ভাড়া করে রাখছি, আমাদের আকাবেরেরা বড় বড় হুজুরেরা এক একটা জাহাজ ভাড়া করে রাখছে, আপনি খালি টিকিট নেন আমাদের থেকে, নিলে আপনি জান্নাত। বাস, রাসূলের কথার সাথে মিলছে। রাসূল মেয়েরে বলতেছে তোমারে আমি নিতে পারবো না, তোমারে নিজের নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনার হুজুর কয় সবারে নিয়ে যাবো জাহাজে করে, তাহলে এখানে যদি আপনি রাসূলের কথার সাথে হুজুরের কথা মিলে নাই, বাস কাটটা বাদ, হুজুরটা বাদ। এরপরে যদি হুজুরটা ধরেন তাগুত, আপনার ঈমান আসে নাই। এখন
এই জন্য আমার ভাইয়েরা, তাহলে এই তাগুত পাইলাম কয় রকমের? মনে রাখবেন, হুকুমের তাগুত, ইবাদতের তাগুত, মাতবু এবং মুতায়ের তাগুত। মনের থেকে খুশি মনে তাগুতি আইন মেনে নেয় সে কাফের। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন, ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি কেউ গ্রামে দুইজনে সালিশ বসছে, ধরেন জানা করছে বা কোনো অপরাধ করছে, সালিশ বসছে, সালিশের মধ্যে যদি কয় শুনেন কোরআন হাদিসের আইন দিয়ে এখানে কোনো সালিশ করবেন না, সালিশটা আপনারা মুরব্বীরা সমাজের আইন দিয়ে করেন, বাস ইমান থাকবো। যারা বিচার করবে হেদেরও ইমান থাকবে না, যারা বিচার চাইলো হেদেরও ইমান। কিন্তু সমাজে এরকম লোক খুব কম পাইবেন যে ভাই কোরআন হাদিস দিয়ে আমার বিচারটা করেন, এরকম লোক পাইবেন না। এমনি সব ইমানদার, সব জান্নাতি, সব আল্লাহর ওলি। জান্নাতে তো সোজা না, লা ইলাহা ইল্লাল্লাহ তো সোজা না। লা ইলাহা ইল্লাল্লাহর আগে ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছাড়তে হবে। তাগুত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই জন্য সমস্ত বিধি বিধান আইন কানুন সব মানতে হবে একমাত্র আল্লাহর, আর কারো মানবেন তাগুত। এবার দ্বিতীয়টা আসে, আরেকটা তাগুত হলো ইবাদতের তাগুত। কিসের তাগুত? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোন সূরা? মাশাআল্লাহ, দেখছেন স্টুডেন্ট কত মেধাবী। আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় আলেমও আছে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে আবার ছাত্র থেকে অনেক সময় শিক্ষকের চাইতে ছাত্র অনেক বড় আলেম থাকে না? আমাদের আন্ডারে ইউনিভার্সিটিতে অনেক এমফিল করে, পিএইচডি করে, আমাদের থেকে বড় আলেম আমাদের আন্ডারে করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে বোঝা যায় পৃথিবীতে মানুষ শয়তানেরও ইবাদত করে। এজন্য আল্লাহর ইবাদতের খেলাফ যদি করে এটা তাগুত, শয়তানের ইবাদত। তাহলে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এটা কার ইবাদত? যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন এটাও ইবাদত, তাগুতের ইবাদত। এবার বুঝছেন তাগুত? তাগুত ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তা রাস্তায় তাগুত। আমরা তাগুত চিনি না, তাগুত খুঁজে পাই না। যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন উনিও আল্লাহর ইবাদত করেন, যিনি করেন না উনিও ইবাদত করেন। দুটাই ইবাদত। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো শয়তানের ইবাদত। শয়তানকে খবরদার নামাজ পড়া যাবে না। নামাজ না পড়লে অসুবিধা নেই, তোর ইমান ঠিক আছে, ইমান মজবুত আছে। নামাজ না পড়লে এক সময় আল্লাহ বুজুর্গ হয়ে যাবি, বুড়া হয়ে গেলে আল্লাহ সব মাফ করে দিব। অথবা তুই বুড়া হইলে গাঁটটি লয়ে বাইরে যাবি, 3 চিল্লা দিয়ে আসবি, সব গুনাহ মাফ। তুই জান্নাতের সার্টিফিকেট লই ফেলবি। অথবা অমুক হুজুরের কাছে, আল্লাহর ওলির কাছে যাবি, আল্লাহর ওলি তোরে জান্নাত দিয়ে দিব, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। বাস শয়তানে বসায় রাখছে, বাস এখন তোর নামাজ কালেমা দরকার নাই, চুপচাপ এই যৌবন বয়সে খাওয়া দাও ফুর্তি করো। এটা যৌবন বয়স আর দ্বিতীয়বার আসতো না। যৌবন বয়স শেষ হইব, তারপরে তুই ঢুকবি বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন দরবারে, বিভিন্ন জায়গায় ঢুকবি, মেহনত শুরু করবি। এখন তোর মেহনত দরকার নেই। তাহলে যে নামাজ পড়তেছে না সেও কিন্তু ইবাদত করতেছে, কিন্তু ইবাদতটা কার? আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বলেন খবরদার শয়তানের ইবাদত করবি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান একজনের এক সুরতে ইবাদত করায়। যে হলো মদ, জুয়া, তামাশা এগুলা লয়ে ব্যস্ত আছে, এদেরকে নিয়ে শয়তান এক ধরনের পলিসি। আবার কিছু আছে একটু ইসলাম মানা, ইসলাম ভালোবাসে, এদেরকে লয়ে যায় শয়তান আরেক শিরকের মধ্যে পালা, আরেক ইবাদতের মধ্যে। এদেরকে কারোর লয়ে যায় মাজারে সাজদা করাইতেছে, কারোর লয়ে যায় কুমিরের কাছে সাজদা করাইতেছে, কুমিরের ইবাদত করাইতেছে, কারোর লয়ে যায় গজার মাছের ইবাদত করাইতেছে, কারোর লয়ে যায় গাছের ইবাদত করাইতেছে, কারোর লয়ে যায় মাছের ইবাদত করাইতেছে। এক এক জনের এক এক ইবাদতের মধ্যে লাগাই দিছে, এক এক তাগুতের মধ্যে লাগাই দিছে।
তাগুতের সর্দার লিডার হলো ইবলিস লানাহুল্লাহ। তাগুতের সর্দার কে? ইবলিস। ইবলিস সবচেয়ে বড় অভিজ্ঞতা সম্পন্ন। ইবলিস নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকেরাও দেখছে না? মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনেরাও দেখছে। ইবলিস পৃথিবীতে যত তাগুত ছিল সব তাগুতের দেখছে। আমার আপনার অভিজ্ঞতা হলো অল্প কম। ইবলিসের মতো মহা অভিজ্ঞতা আর কারো নাই জমিনে। হে আপনারা যে সুরতে যাবেন চাইতে চাইবেন সেই সুরতে জাহান্নামে নিবেন। যদি কোন দাড়িওয়ালা সুরতে জাহান্নামে যাবেন, দাড়িওয়ালা সুরতে হে জাহান্নামে নেওয়ার রাস্তা খুলে রাখছে। যদি কোন পাঞ্জাবি গায়ে দিয়ে জাহান্নামে যাবেন, পাঞ্জাবি গায়ে দেওয়া সুরতে আপনারা জাহান্নামে নিবেন। যে সুরতে যাইতে চান তার থেকে বেঁচে থাকা কঠিন সংগ্রাম। এজন্য সব সময় সতর্কতার জীবন, তাকওয়ার জীবন লাগবে। তাহলে 2 নম্বর গেল কি? ইবাদতের তাগুত। 3 নম্বর তাগুত হলো মাতবু এবং মুতায়ের ক্ষেত্রে তাগুত। এটা সহজে বুঝবেন। এটার মধ্যে আমরা অধিকাংশ মুসলমান এই দেশে আক্রান্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে, তাদের ধর্মীয় নেতাদেরকে তারা রব বানাইছে। কি বানাইছে? আলেম ওলামাদেরকে রব বানাইছে, ফির সাহেবদেরকে রব বানাইছে, বুজুর্গদেরকে রব বানাইছে। তো মানুষের রব বানায় কেন? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? বড় একজন সাহাবী। তার বাবা ছিল হাতেম তাই। হাতেম তার নাম শুনছেন না? বাংলাদেশে হাতেম তার গল্প শুনে না, নাম শুনে না এরকম মানুষ নাই মনে হয়। সে হাতেম তাই হলো তার বাপ। ওই হাতেম তাই ছেলে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম গ্রহণ করছেন। যেদিন ইসলাম গ্রহণ করতে আসছেন, বিশাল এক ক্রোশ কাঁধে লয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, সাথে দলবল লয়ে আসছেন, বড় আলেম, খ্রিস্টানদের বড় আলেম। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা জিনিস কোরআনের আয়াত বুঝতে পারি না, আমারে বুঝাই দেন। কি বুঝতে পারো নাই? আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আহবারকে, তারা তাদের দরবেশদেরকে, সুফিদেরকে, বুজুর্গদেরকে, ওলিয়া উলিয়াদেরকে তারা তাদের রব বানাইছে। তা আমরা তো কোনোদিন আমাদের আলেমদেরকে বলি নাই উনি আমাদের রব, উনি আমাদের রব। আমরা আমাদের পীর সাহেবদেরকে কোনোদিন বলি নাই উনি আমাদের রব। তা আল্লাহর এই কথা তো আমি বুঝি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাই দিলেন, শোনো, ওই সমস্ত উলামায়ে কেরাম, ওই সমস্ত তোমাদের মুরব্বীরা, তোমাদের আকাবেরেরা, তোমাদের পীর সাহেবেরা, তোমাদের বুজুর্গরা যেটাকে হালাল বলছে তোমরা সেটাকে হালাল মেনে নিছো, যেটাকে হারাম বলছে সেটাকে হারাম মেনে নিছো। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল বলছেন কিনা হারাম বলছেন কিনা এটা যাচাই করার দরকার মনে করো নাই। এটাই হলো রব বলে মেনে নেওয়া। আজকে দেখবেন বড় হুজুরে যদি কইতে পারে, বাস আবার দলিল কিসের? কয় শোনো, কেউ যদি তোমার কাছে দলিল চায় তো বাস দিয়ে পিটাইবা খালি। দলিল কিসের? তোমার যদি জিজ্ঞেস করে আমি এটার দলিল কি, কইবা তো আমাদের ওই হুজুর গুলশান আজাদ মসজিদের হুজুরে করছে, এটাই দলিল। এই মিয়া এটা কে করছে? আমাদের শেরে বাংলা হুজুরে করছে। এই মিয়া এটার দলিল কি? কইবা যে আমাদের আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত উনি করছে। এই মিয়া এটার দলিল কি? আমাদের হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি করছে। আর কিসের দলিল? ওনারা কি না বুঝে করছে? এত বড় বড় আলেম, এত বড় বড় বুজুর্গ, যারা প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কানেকশন, প্রতি রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতো তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্বপ্নে দেখায় লাঠি দিয়ে দাগ দিয়ে লাঠিও রাখি গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে মিয়া হাত বাইর করে দিয়েছে মুসাফা করার জন্য। ওই সমস্ত বুজুর্গরা করছে, তুমি আবার দলিল খোঁজো। এই হলো ওই বুজুর্গদেরকে মাবুদ বানায় নেওয়া, এটাই হলো তাগুত। এই তাগুতিপনা বাংলার ঘরে ঘরে আছে। দেখবেন আপনি কবেন যে ভাই আল্লাহ বলছেন এইভাবে, আল্লাহ রাসূল বলছে এইভাবে। আল্লাহ আল্লাহ রাসূল বলো, যাই বলবো বলো, আমার দরকার নাই। আমার দরকার আমার বড় হুজুরে কেমনে কি কইছে এটা।
বড় হুজুরের সামনে আপনার আয়াত অসল, নাউজুবিল্লাহ। বড় হুজুরের সামনে আপনার হাদিস সহিহ, হাদিস কিসের সহিহ? হাদিস আবার সহিহের গলত কিসের? মিয়া আমার নবী সহিহের দইব নাকি? আমার নবী দুর্বল নাকি? এইরকম মূর্খ আছে বাংলাদেশে, কয় কি কয় আমার নবী দুর্বল নাকি? হাদিস আবার দুর্বল হয় কেন? আমার নবীর কথা সব সবল, কোনো দুর্বল নাই। আরেকজন কয় আমার নবী মিয়া জাল নবী নাকি? হাদিস আবার জাল হয় কেন? আমার নবীর হাদিস সব ঠিক আছে, সব সহিহ। তাহলে এখানে আপনার বড় হুজুরের সামনে আপনার দলিল সব অসল, এখানে বড় হুজুর আপনার তাগুত। বুঝতে পারছেন? ওহির সামনে, দলিলের সামনে যত বড় হুজুর আনবেন সব তাগুত। আপনি বাজারে গরু কিনতে গেছেন, দুধের গরু কিনবেন। দুধের গরু কিনতে হলে কি গরু কিনতে হয়? গাই গরু কিনতে হয়। এখন বলদ গরু কিনলে চলিয়ে আসে। একজনে কয় ভাই এটা লই যান, 2 কেজি দুধ পাইবেন। আপনি লেজুনটায় ভালো করে দেখেন নাই, খালি কইছে আর লই চলিয়ে আসে। এত বড় আল্লাহওয়ালা মানুষ কইছে, দাড়িওয়ালা মানুষ কইছে, বুজুর্গ মানুষ কইছে, এই জন্য আপনি আর লেজুনটাইও দেখার দরকার মনে করেন নাই। গাই গরু না বলদ গরু বাড়িতে আনছেন, পরের দিন দুধ দুইতে গেছে, দুধ 1 পোয়া পান নাই, পাইছেন? তো দোষ কার? আপনি কিনার সময় দেখবেন না যে কি গরু কিনতেছেন, দুধ খাইবেন, গাই গরু কিনবেন, আপনি বলদ গরু আনছেন কেন? কয়েকজন আল্লাহওয়ালা মানুষ কইছে, দিনদার মানুষ কইছে, এই জন্য নিয়ে আসি। তো দিনদার মানুষ কইছে এই জন্য আপনি নিয়ে আসবেন কেন? যাচাই বাছাই করে আনবেন না? আপনি আল্লাহর দিন মানবেন, আমল করবেন, প্রত্যেক কথার পিছনে আপনি জিজ্ঞাসা করবেন আমার রাসূল এটা বলছেন কিনা, নাকি বুজুর্গ বলছেন না রাসূল বলছেন। বুজুর্গের কথা যদি আমার রাসূলের কথার সাথে মিলে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি না মিলে, তিনি যত বড় বুজুর্গ হন, যত বড় পীর সাহেব হন, যত বড় আল্লাহর ওলি হন, ওনার কথা আমি মানতে পারলে, আমি যদি মানি তাহলে আমি তাগুতকে মানলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা তোমার নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি কিয়ামতের ময়দানে তোমার যদি কিছু হয়, আমি নবী তোমারে বাঁচানোর মালিকানা নাই। তুমি ফাতেমা যদি জাহান্নামে যাও, আমি রাসূল তোমারে জাহান্নাম থেকে টানিয়ে আনতে পারবো না। আল্লাহ রাসূল বলতেছেন নিজের মেয়েরে কইতেছে, মেয়ে তোমারেও আমি বাঁচানোর কিয়ামতের ময়দানে আমার ক্ষমতা নাই, মালিকানা নাই, তোমার নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বড় হুজুরে কয় শুনেন, জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো দুশ্চিন্তার দরকার নাই, জান্নাতে যাওয়ার দায়িত্বটা আমারে দিয়ে দেন। আমি কিয়ামতের দিন বড় বড় জাহাজ ভাড়া করে রাখছি, আমাদের আকাবেরেরা বড় বড় হুজুরেরা এক একটা জাহাজ ভাড়া করে রাখছে, আপনি খালি টিকিট নেন আমাদের থেকে, নিলে আপনি জান্নাত। বাস, রাসূলের কথার সাথে মিলছে। রাসূল মেয়েরে বলতেছে তোমারে আমি নিতে পারবো না, তোমারে নিজের নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনার হুজুর কয় সবারে নিয়ে যাবো জাহাজে করে, তাহলে এখানে যদি আপনি রাসূলের কথার সাথে হুজুরের কথা মিলে নাই, বাস কাটটা বাদ, হুজুরটা বাদ। এরপরে যদি হুজুরটা ধরেন তাগুত, আপনার ঈমান আসে নাই এখন। এই জন্য আমার ভাইয়েরা, তাহলে এই তাগুত পাইলাম কয় রকমের? মনে রাখবেন, হুকুমের তাগুত, ইবাদতের তাগুত, মাতবু এবং মুতায়ের তাগুত, মানে আনুগত্য এবং অনুসরণের তাগুত। এবার আরো কয়েকটা তাগুত আছে, সংক্ষেপে এই কয়টা তাগুত চিনাই দিয়ে শেষ। 1 নম্বর তাগুত ইবলিস লাআনাহুল্লাহ, ইবলিস লাআনাতুল্লাহি আলাইহি, ইবলিসের উপর আল্লাহ লানত, এবং সমস্ত তাগুতের উপর আল্লাহ লানত। আল্লাহ পাক নিজেই লানত করছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, যারা জিবত এবং তাগুতের উপরে ঈমান আনে আর বলা বলি করে হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, যে এদের এই তাগুতের রাস্তাটা পরিষ্কার, অধিক হেদায়েতের রাস্তা। আল্লাহ পাক বলেছে উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ লানত, তাগুতের উপর আল্লাহ লানত। তাহলে ইবলিস হলো 1 নম্বর তাগুত। এজন্য এই তাগুতের চিনি রাখবেন, হে খালি তাগুত না, তাগুতের লিডার, তাগুতের
নেতা পৃথিবীতে জমিনে যত তাগুত আছে সব তাগুতের লিডার নেতা হলো কে? ইবলিস লাআনাহুল্লাহ। 2 নম্বর কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হয় হে খুশি, মানুষ আসি হেরে সাজদা করে হে পা মেলি দি বসে থাকে। এরকম আছে না বাংলাদেশে? আমি স্বয়ং নিজে চোখে দেখছি। শুধু মানুষ সাজদা করব, এই সাজদার জন্য হে সুন্দর একটা পা রাখার জিনিস বানাই নিছে, এইভাবে গদির উপরে বসে পা এটা এখানে রাখে, আর মানুষ এসে তাকে সাজদা করে সামনে, সে খুশি, সাজদার জন্য রেডি হয়েছে। হে তাগুত, মানুষ তার ইবাদত করতেছে হে খুশি, মানুষ তারে দড়ি মাথা নত করতেছে হে খুশি, মানুষ আসি বাবা আমার এটা দেন হে খুশি, মানুষ আসি নজর মান্যতা আনতেছে হে খুশি। এইরকম যত রকমের ইবাদত তাকে করা হয় হে খুশি হে তাগুত। এরকম জমিনে দেখবেন অনেক তাগুত আছে। 3 নম্বর চিনে রাখবেন, মান আদআন নাস ইলা ইবাদাত নাফসিহি, যে মানুষের ডাকে তার নিজের ইবাদতের দিকে, শোনো আমার ইবাদত করো। তো এটা বুঝতে হলে ইবাদত বুঝতে হবে। আবার কেউ কিন্তু সরাসরি কয় না এই আমার ইবাদত করো, এই কথা কয় না। মানে ইবাদতের যে প্রকারগুলো এইগুলো তার নিজের জন্য কয়। শোনো, খাতায় বুজুর্গান গ্রেফতান খাতাস, আমি যা কই তা মানবা, আমার কথা বুঝে আসলেও মানবা, না বুঝে আসলেও মানবা। আমি যদি শরাব মাখা যায় নামাজ তুলি বলি এখানে সাজদা করো, এখানে নামাজ পড়ো, কইতে পারবে না এটা নাপাক, এভাবে পড়বা। তাহলে এখানে সে আল্লাহর ইবাদতের দিকে ডাকে নাই, তার নিজের ইবাদতের দিকে ডাকছে। আল্লাহ শরীয়ত দিল দৈনিক 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। হে কয় শোনো 5 ওয়াক্ত সালাত দরকার নাই, তুমি খালি এই কাজ করবা, ঢোল তবলা লয়ে গান বাজনা বাজাইবা, নবীর আশিক হয়ে যাবে, তাহলে কারবার শেষ। একই তাগুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে যদি কেউ কয় আসো আমি তোমার নতুন তরিকা সবক দেব, তোমার নকশবন্দিয়ার সবক দেব, তোমার খাস মুজাদ্দিদিয়ার সবক দেব, তোমার চিশতিয়া সাবেরিয়ার সবক দেব, আপনি সবক দিবেন কার? তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক দিবেন। আপনি অন্যদের সবক দেওয়ার দরকার থাকে। আর আপনারে ডাকছে যে আসেন আপনি কোন তরিকা সবক নেবেন, আমি কিন্তু 126 তরিকায় কামেল। আপনারা ডাকতেছে 126 তরিকার মধ্যে আপনি কোনটা নিতে চান? একবার শর্টকাটটা নাকি একটু জটিলটা? সবচেয়ে কঠিন হলো কাদেরিয়া। 126টার মধ্যে সবচেয়ে কঠিন কোনটা? কাদেরিয়া তরিকা। সবচেয়ে সহজ হলো চিশতিয়া সাবেরিয়া। তো আপনি এখন কোনটা নেবেন? সবচেয়ে কঠিনটা নেবেন না সবচেয়ে সহজটা নেবেন, নাকি মাঝারিগুলা থেকে নেবেন? বাছাই করে। এই যে লোকে তরিকা বেচতেছে তাগুত, এই লোক কি? তাগুত। কারণ তরিকা হলো একমাত্র জমিনে কিয়ামত পর্যন্ত তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মানুষকে জিকির শিখাইবো, মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির শিখাইবো। মানুষকে দরুদ শিখাইবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শিখাইবো। যত ইবাদত শিখাইবো কার ইবাদত, কার পদ্ধতি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এর বাইরে আর কিছু তরিকা। এজন্য অন্য তরিকা যারা বিক্রি করে, তরিকার এজেন্ট এক একজন তাগুত। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সবক দেয় তাহলে তিনি তাগুত না। বুঝতে পারছেন? আরেক ধরনের তাগুত আছে দেখবেন, এরা ইলমে গায়েবের দাবি করে। ইলমে গায়েবের দাবি করে, সে ইলমে গায়েব জানে। যারাই দাবি করবে জমিনে ইলমে গায়েবের, এরা হলো তাগুত। দেখবেন গণক, গণক আছে না? আপনার কি হয়েছে না হয়েছে হাতের রেখা দেখে বলে দিব, এরা তাগুত। আপনি এদের কাছে যাইলেন, তাগুতের কাছে গেছেন। আপনার রাশি, তুলা রাশি, কন্যা রাশি, কর্কট রাশি কি হবে আগামী মাসে 1 বছরে বলে দিবে, আপনি তাগুতের কাছে গেছেন, এরা তাগুত। তারপরে আপনার জিন হুজুরের কাছে গেছেন, জিন হুজুরে আপনার কি হয়েছে বলে দিব, আপনি তাগুতের কাছে গেছেন। জিন হুজুর আপনার গায়েব জানে কেমন আপনার কি হয়েছে।
এমন কবিরাজের কাছে গেছেন, কিতাব দেখি বলে দিছে, হ্যাঁ আপনার তো 10টা বিপদ আছে, আপনার জন্য জাদু করছে বলে দিছে। তাগুত, আপনি তাগুতের কাছে গেছেন। তাবিজ আনতে গেছেন, যিনি তাবিজ দিচ্ছে উনি তাগুত, আপনি তাগুতের কাছে যাচ্ছেন। এইভাবে ইলমে গায়েবের দাবিদার যারা সব তাগুত। আপনি তাগুতের কাছে, এদের কাছে যাওয়া মানে আপনি তাগুতের কাছে যাচ্ছেন, আপনি এখনো আল্লাহর উপরে ঈমান আনতে পারেন না। আরেক ধরনের তাগুত মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর আইন, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের রচিত বিভিন্ন আইন বিধান তৈরি করে মানুষের উপরে ছাপিয়ে দেয়, এরাও তাগুত। এদেরকেও আপনি চিনতে হবে, আল্লাহর দ্বীন মানতে হলে, ঈমান আনতে হলে, এরাও তাগুত। যারা আল্লাহর বিধান দিয়ে মানুষকে পরিচালনা না করে নিজেদের বিধান দিয়ে চালায়। পৃথিবীর অনেক বড় বড় দার্শনিক নতুন নতুন দর্শন মতবাদ তৈরি করছে। কেউ ইসলামবিহীন অর্থাৎ আল্লাহর অস্তিত্ববিহীন গণতান্ত্রিক মতবাদ চালু করেছে, এটাও একটা তাগুত, তাগুতিপনা। ধর্ম নিরপেক্ষতাবাদ চালু করেছে, এটাও তাগুতিপনা, এটাও তাগুত। জাতীয়তাবাদ চালু করেছে, এটাও তাগুত। এগুলো সবগুলো তাগুত। আর আপনি এগুলা নিয়ে ব্যস্ত, মহাব্যস্ত, এগুলোর পিছনে দৌড়াইতেছেন, আপনিও তাগুতের পিছনে দৌড়াইতেছেন, এখনো ঈমান আসে না। এই জন্য ঈমান আনা এত সহজ বিষয় না। ঈমান আনার আগে ফামান ইয়াকফুর বিত-তাগুত, সব তাগুত ছেড়ে দিতে হবে, তারপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারণে মাবুদ মানি না। আমি কোন আব্রাহাম লিঙ্কন অমুক তমুক যত জনে যত ফিলোসফি যত দর্শন যত নিয়ম বানাইছে কোন নিয়ম মানি না। আমি মানি কার নিয়ম? একমাত্র আল্লাহর নিয়ম। ওহির বিধান মানি, আল্লাহর বিধান মানি, আর কারো নিয়ম কানুন বিধিবিধান মানি না। এটাই হলো তাগুতের প্রতি কুফরি। এই জন্য আমার ভাইয়েরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, রাত অনেক হয়ে গেছে। তো আমরা মোটামুটি সংক্ষিপ্ত ভাবে তাগুতের একটা পরিচয় দিলাম। এই জন্য আমরা সব সময়, আমি আপনি আজকে বাড়িতে গিয়ে একটু গভীর ভাবে চিন্তা করে দেখব যে আমার সাথে কোনো এক জায়গায় তাগুতের সাথে কোনো সম্পর্ক আছে কি না, আমি এখনো তাগুত ছাড়তে পারছি কিনা। যদি তাগুত ছাড়তে পারি তাহলে আমার ঈমান আসছে, যদি তাগুত ছাড়তে না পারি তো আমার ঈমান এখনো আসে নাই। আমি যতই দাবি করি আমি মুসলমান, আমি আব্দুল্লাহ, আমি অমুক, আমি তমুক, আমি এখনো মুমিন হইনি। কারণ আল্লাহ পাক শর্ত দিয়েছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সমস্ত নবীদের দাওয়াত, নবীওয়ালা দাওয়াত আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক আমাদেরকে তাগুতের প্রতি কুফরি করার, আল্লাহর প্রতি খালেস ভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঈমানকে বিশুদ্ধ করে দেন। যে ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায় সেই ধরনের ঈমান আল্লাহ আমাদেরকে নসিব করুন। শিরক মুক্ত তাওহীদি ঈমান আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে, ইসলামী মহাসম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মহাসম্মেলনের ব্যবস্থাপনায় যারা যেভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, শারীরিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক সবাইকে তাওহীদি মুমিন, সুন্নতি মুমিন হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। সবাইকে হালাল উপার্জনের মাধ্যমে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তাকওয়া হাসিল করার, মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। আব্বা আম্মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক সকলকে আযাব কবর থেকে রক্ষা করুন। আল্লাহ পাক সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ পাক আমাদের পরিবার পরিজনগুলোকে নামাজি বানিয়ে দিন, পর্দাশীল বানিয়ে দিন। আল্লাহ পাক তাগুত মুক্ত, শিরক মুক্ত পরিবার গঠন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে কাফারাতুল মাজলিসের দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।